বেনামাজির জন্য দুনিয়াবি 6টি শাস্তি। বেনামাজিদের জন্য দুনিয়াবি 6টি শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে বেনামাজি ব্যক্তি যারা, তারা এত নিকৃষ্ট, এত জঘন্য মানের ব্যক্তি, এত খারাপ পর্যায়ের ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ঘোষণা দিয়েছেন যে বেনামাজি যারা, তারা এত খারাপ। যদি কোনো বেনামাজি ব্যক্তি মৃত্যুবরণ করে, হে রাসূল আপনি তাদের জানাজা পড়াবেন না, তাদেরকে কাফন দাফন দেবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কোনো বেনামাজি যদি মৃত্যুবরণ করে, এই বেনামাজি ব্যক্তি মৃত্যুবরণ করলে বেনামাজির জানাজা পড়া যাবে না, বেনামাজি ব্যক্তিকে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা যাবে না, বেনামাজি মারা গেলে বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পড়ে কবরের মধ্যে রাখা যাবে না। বেনামাজি মারা গেলে কি করতে হবে? কুকুর মারা গেলে যেভাবে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হওয়ার কারণে মানুষের সমস্যা হয়, এই সমস্যা হবে বিধায় কুকুরকে যেভাবে মাঠে ঘাটে পুঁতে দেয়, বেনামাজি যদি মৃত্যুবরণ করে এই কুকুরের মতো বেনামাজিকে পুঁতে দিতে হবে। বেনামাজির জানাজা পড়া যাবে না। কোনো মুসলিম যদি বেনামাজির জানাজায় শরিক হয়, মুসলিমের সওয়াব হবে না, গুনাহ হবে। বলেন কি হবে? বেনামাজির জানাজায় উপস্থিত হলেও কি হবে বলেন? গুনাহ হবে। আপনি যদিও এখন হাদিস রয়েছে যে জানাজার সালাতে উপস্থিত হলে এক রাত সওয়াবের অধিকারী হয়ে যায়। কেউ যদি জানাজা শেষ করে কাফন দাফন উপস্থিত হয়, তাহলে 2 রাত নেকি হয়। জানাজা এবং কবরস্থ করা সহকারে সব মিলে 2 রাত নেকি হয়। 1 রাত সমান উহুদ পাহাড় সমপরিমাণ। জানাজার সালাতে উপস্থিত হলেন, কবরস্থ করলেন, সমান সমান 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। কিন্তু বেনামাজি ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আপনি মুসলিম হিসেবে আপনার দায়িত্ব, আপনাকে জানাজায় উপস্থিত হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ঘোষণা করে দিয়েছেন, নিজে হারাম সাব্যস্ত করে দিয়েছেন, কোনো বেনামাজি মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি আমার নিজের কথা বলতেছি না, যদি আপনার বিশ্বাস না হয় খুতবা শেষে গিয়ে বাড়িতে যাবেন, সূরা তাওবা খুলবেন, 84 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, হে মুহাম্মদ, পৃথিবীর বুকে যারা সালাত আদায় করে না, যারা আমাকে অস্বীকার করে, যারা সালাত আদায় করে না, তারা মুশরিক। এই সমস্ত মুশরিকদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তুমি তাদের জন্য জানাজার সালাত আদায় করতে পারবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তুমি তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছিল। ওয়া মাতু ওয়া হুম ফাসিকিন, এবং তারা ফাসিক অর্থাৎ পাপাচার অবস্থায় মৃত্যুবরণ করেছে। যদিও বেনামাজি ব্যক্তি নিজের আত্মীয় স্বজন হয়, যদিও বেনামাজি ব্যক্তি আপনার বাবা হয়, যদিও বেনামাজি ব্যক্তি আপনার আপন কলিজার টুকরা ছেলে, যে ব্যক্তি আপনার স্ত্রী, তবুও বেনামাজি ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া যাবে না। বেনামাজি ব্যক্তির জন্য ক্ষমা মাগফিরাত কামনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, আবু তালেব মৃত্যুবরণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়েছে, দোয়া করবেন, হাত উঠিয়েছে, দোয়া করা শুরুই হয়নি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই একই সূরা তাওবার 113 নম্বর 14 নম্বর আয়াত নাজিল করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে বললেন, হে মুহাম্মদ, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। হে মুহাম্মদ শোনো, কোন নবীর জন্য এটা উচিত নয়, কোন নবীর জন্য এটা জায়েজ নয় যে একজন বেনামাজি বা একজন মুশরিক মৃত্যুবরণ করলে তার জন্য দোয়া করবে। কোন মুমিনের জন্য এটা জায়েজ নয় একজন বেনামাজি বা একজন মুশরিক মৃত্যুবরণ করলে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যদিও এই বেনামাজি ব্যক্তি তার নিজেদের আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ হয়, এটা স্পষ্ট হওয়ার পরেও যে তারা জাহান্নামী, তখন আপনার জন্য এটা উচিত নয় যে আপনি তাদের জানাজার নামাজে উপস্থিত হবেন। তাহলে বেনামাজি ব্যক্তি যদি মসজিদের সভাপতি হয়, বেনামাজি ব্যক্তি যদি মসজিদের সেক্রেটারি কেশিয়ার হয়, বেনামাজি যেই হোক না কেন, বেনামাজি আপনার যদি আপনার দেশের প্রেসিডেন্ট যদি হয়, তবুও আপনার মুসলিম হিসেবে দায়িত্ব। আমি একজন মুসলিম, এই কথাগুলো বলতে আমার ভয় লাগে না। আপনি একজন মুসলিম, আপনি বেনামাজির জানাজায় যাবেন না, এটা আপনার ভয়ের কি রয়েছে? কারণ আপনি মুসলিম, আপনি ভয় করবেন কাকে? ভয় কাকে করবেন?
আল্লাহকে করবেন। আল্লাহকে ভয়ে যদি আপনি করেন তাহলে কিসের সভাপতি, কিসের সেক্রেটারি, কিসের মেম্বার, কিসের চেয়ারম্যান, কিসের মাতবর, এগুলো ভয় করার কোনো টাইম নাই। মসজিদের সভাপতি যদি ইন্তেকাল করেন, তার স্ত্রী যদি ইন্তেকাল করেন, আর যদি সে বেনামাজি হয়, কোনো হুজুরের পক্ষে এটা জায়েজ নেই যে সে হুজুর গিয়ে সেখানে কি করবে, জানাজা পড়াবে। আমি আলামিন আজকে আমার এই মসজিদে ঘোষণা দিলাম, আমার এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, এমনকি সাধারণ মুসল্লি যারা রয়েছে যাদেরকে 5 ওয়াক্ত সালাতে দেখা যাবে না, যারা মুসল্লির 5 ওয়াক্ত সালাতে আদায় করে না, যারা বেনামাজি, এই বেনামাজির মধ্য থেকে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আমি আলামিন বলে দিলাম, আমি আলামিন আপনার জানাজায় যাব না। আপনি পারলে আমাকে নিয়ে যান। যদি আপনার ক্ষমতা থাকে এরকম যে হুজুর আসেন নিয়ে যান, আমাকে যদি খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়, আগুনের মধ্যে যদি পুড়ে দেওয়া হয়, আমি আলামিন এখানে ওয়াদা করলাম, আপনি বেনামাজি, আপনি কাফের, আপনি মুশরিক, আপনার জানাজায় আমি আলামিন যাব না। আপনি নিয়ে যান তো দেখি, আমাকে কিভাবে নিয়ে যাবেন? বেনামাজি ব্যক্তির 1 নাম্বার শাস্তি হলো বেনামাজের জানাজা পড়া। 2 নাম্বার শাস্তি, বেনামাজি কোনো পশু জবাই করলে তা পান করা যাবে না। মুরগি জবাই করেছে, গরু জবাই করেছে, খাসি জবাই করেছে, যে কোনো হালাল পশু জবাই করেছে, যদি বিসমিল্লাহ বলেও জবাই করে, শুধু 1 বার না, 1000 বার না, 100 বার না, লক্ষ কোটি বার যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়েও জবাই করে, তবুও বেনামাজির জবাই করা পশু খাওয়া যাবে না। যে দোকান থেকে মুরগিটা কেনেন, ওই দোকান থেকে জবাই করে নিয়ে আসেন, একবার কি ভেবে দেখেছিলেন দোকানওয়ালা নামাজ পড়ে কিনা? ভেবে দেখেছিলেন? জবাই করার জন্য, একটা পশু খাওয়ার জন্য হালাল হওয়ার শর্ত হচ্ছে জবাই করতে হবে, আর জবাই করার জন্য শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, সে কি মুসলিম থাকে? মুসলিম থাকে না। তাহলে 2 নাম্বার দুনিয়ার শাস্তি হচ্ছে, বেনামাজি ব্যক্তি যদি কোনো জবাই করা পশু কোনো পশুকে জবাই করে, তার জবাই করা পশুর মাংস খাওয়া যাবে না। 3 নাম্বার শাস্তি হলো, বেনামাজি ব্যক্তি, একজন বেনামাজি ব্যক্তি সে ওলি বা অভিভাবক হতে পারবে না। মেয়েকে বিবাহ দেবে, মেয়েকে বিবাহের জন্য ওলি প্রয়োজন, কিন্তু বাবা নামাজ আদায় করে না। এই বাবা মেয়ের ওলি হতে পারবে না। তার অন্য বড় ভাই বা চাচা খালু, তাদেরকে দেখতে হবে, যারা সালাত আদায় করে তারা ওলি হবে, কিন্তু এই বাবার বাবা হওয়ার অধিকার নেই। কেননা ওলি হতে গেলে সর্বপ্রথম শর্ত মুসলমান হতে হবে। 4 নাম্বার, বেনামাজি ব্যক্তি কোনো মুসলিমের উত্তরাধিকার লাভ করতে পারবে না। বাবা সালাত আদায় করে কিন্তু সন্তান সালাত আদায় করে না, এই বেজন্মা সন্তান কখনো সম্পদের উত্তরাধিকার লাভ করতে পারবে না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারসুল মুসলিমুল কাফির ওয়া লা ইয়ারসুল কাফিরুল মুসলিম। একজন কাফির মুসলিমের উত্তরাধিকার হবে না, একজন মুসলিম কাফির উত্তরাধিকার হবে না। তাহলে বেনামাজি ব্যক্তি সম্পদের ওয়ারিশ সূত্রে ভাগ পাবে না। যদি 2 জন সন্তান থাকে, একজন সন্তান সালাত আদায় করে, সে সব সম্পদের মালিক হয়ে যাবে। আর যদি একজন সালাত আদায় না করে, সে 1 বিন্দুও পাবে না। যদি আপনি দিয়ে থাকেন, আপনি জুলুম করেছেন। কি করেছেন? জুলুম করেছেন। এখন আপনি দাবি করেন যে আমি আমার বাবার 5 বিঘা সম্পত্তি পাবো, কিন্তু আপনি সালাত আদায় করেন না, আপনি পাবেন না। ইসলামের বিধান এটাই, পাবেন না। বেনামাজি ব্যক্তি কোনো মুসলিম মেয়েকে বিবাহ করতে পারবে না। মনোযোগ দিয়ে শোনেন, বেনামাজি ব্যক্তি কাকে বিয়ে করতে পারবে না? কোনো মুসলিম মেয়েকে বিবাহ করতে পারবে না। কোনো বাবার জন্য এটা উচিত নয় যে একজন ছেলে সালাত আদায় করে না, আমার মেয়েটাকে, তার অঢেল সম্পদ রয়েছে, এই সম্পদ দেখে বিবাহ দেবে, এই বিবাহ জায়েজ নেই। কেন? বিবাহের জন্য সর্বপ্রথম এবং অন্যতম যে শর্ত, তা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়কে মুসলিম হতে হবে। ছেলে এবং মেয়ে একজনও সালাত আদায় করে না, এখন আপনি জোর করে বিবাহ দিয়ে দিলেন, এই বিবাহ হয়নি, বিবাহ হওয়ার আগেই তালাক হয়ে গেছে। বিবাহ দিলেন, ছেলেও সালাত আদায় করে, মেয়েও সালাত আদায় করে, বিবাহ দিয়েছেন, এরপর তারা সালাতকে অস্বীকার করে বসলো। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাদের বিবাহ টিকে থাকবে না, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এই তালাকের নাম হচ্ছে অটো তালাক। কি তালাক? কথা বলেন না কেন? কি তালাক? আপনারা কি এর সঙ্গে যুক্ত আছেন? কেউ যুক্ত আছেন? তাহলে এটা কি তালাক বলেন তো?
অটো তালাক, তালাক হয়ে যাবে। এটা আমার কথা না, যদি আমার কথা হয় তাহলে আপনারা আমাকে লাঠি পিটা করতে পারেন। সূরাতুল মুমতাহিনা 10 নম্বর আয়াত। এই আয়াতটা 2টা ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে। সময় সংক্ষিপ্ত, আপনার সম্মুখে এটা ঘটনা বলার সময় নেই, আপনাকে শুধু দলিলটা দিয়ে গেলাম। সূরাতুল মুমতাহিনা 10 নম্বর আয়াত, 2টা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাযিল হয়েছে। এই আয়াতের ফতোয়া গিয়ে অনেক আলেমগণ বলেছেন যে কোনো বিবাহ করার পর কোনো স্বামী স্ত্রী যদি সালাত আদায় না করে, অথবা একজন সালাত আদায় করে অপরজন করে না, তাহলে তাদের বিবাহ আর টিকে থাকে না, অটো তালাক হয়ে যায়। এখন আপনি বলবেন, হুজুর আমি আমার মেয়েটাকে বিবাহ দিয়েছি 10 বছর ধরে, আমার মেয়ের জামাই তো 10 বছর যাবত সালাত আদায় করে না, আমার মেয়ের কি অবস্থা? জি হ্যাঁ, আপনার মেয়ে পাপের মধ্যে জড়িত আছে। প্রত্যেকটা দিন আপনার মেয়ে জিনাহ করছে, জিনাহের মধ্যে ডুবে আছে। ঘর থেকে যে সমস্ত সন্তান জন্ম হচ্ছে, এগুলো একটাও বৈধ না, সব কি বলেন আপনারাই বলেন, সব অবৈধ। তা আমার কথা না, আল্লাহর নিজের বক্তব্য। তখন আপনি এখন ভাবেন আপনি কোন কাতারে আছেন? সালাত যে আদায় করেন না, আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার তো বউই নাই ঘরে। ঘরে গিয়ে দেখেন আপনার বউ নাই, রাখবেন কোন উদ্দেশ্যে? আপনি কিসের ভিত্তিতে রাখবেন? এই ক্ষমতা আপনার নাই, তো এই ক্ষমতা আপনার নেই। তাহলে সালাত আদায় না করলে কি হয় না? বিবাহ টিকে থাকে না। বেনামাজি, এতগুলো শাস্তি আমরা বর্ণনা করলাম, দুনিয়াবি শাস্তি। এখন আসুন বেনামাজির পরকালীন শাস্তি সম্পর্কে জানা যাক। বেনামাজিকে কিয়ামতের ময়দানে কঠিন দুর্ভোগ পোহাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। তাদেরকে যখন ডাকা হয়, তোমরা তোমাদের রবের সামনে মাথা নত করো, অর্থাৎ সালাত আদায় করো। লা ইয়ারকাউন, কিন্তু তারা সালাত আদায় করে না। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এই সমস্ত মিথ্যুকদের জন্য রয়েছে কিয়ামতের দিন কঠিন দুর্ভোগ। 2 নাম্বার, বেনামাজি ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে সক্ষম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে যখন পায়ের হাঁটুর মধ্যাংশ প্রকাশ করা হবে, সাক, ইয়াউমা ইকশাফু আন সাক বলা হয় পায়ের গোড়ালি থেকে হাঁটু থেকে মধ্যবর্তী যে অংশটা, এটাকে বলা হয় সাক। যখন আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু অংশ প্রকাশ করবেন, সকলকে বলা হবে তোমরা আল্লাহকে সিজদা করো। সকলেই সিজদা করতে সক্ষম হবে যারা সালাত আদায় করেছিল পৃথিবীতে, কিন্তু যারা সালাত আদায় করেনি তারা সালাত আদায় করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলছেন যে তাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। কিসের মতো বলেন তো? এই যে কাঠ, এটা কি সিজদা দিতে পারবে? পারবে? পারবে না। যারা সালাত আদায় করবে না দুনিয়ার জমিনে, কিয়ামতে যখন তাদেরকে বলা হবে তোমরা আল্লাহকে সিজদা করো, এই কাঠের মতো দাঁড়িয়ে থাকবে, সালাত আদায় করতে, সিজদা করতে পারবে না। সালাত আদায় না করলে কিয়ামতের দিন মুক্তি বা দলিলের কোনো সুযোগ থাকবে না, নাজাতের কোনো ওসিলা থাকবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের প্রসঙ্গ উল্লেখ করে বললেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি সালাতের হিফাজত করলো, মান কানাত লাহু নূর, কিয়ামতের দিন সালাত তার জন্য নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া বুরহানুন, এবং তার জন্য মুক্তির দলিল হয়ে যাবে। ওয়ালা নাজাতুন, এবং তার নাজাতের ওসিলা হয়ে যাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু, আর যে ব্যক্তি সালাতের হেফাজত করতে পারলো না, লাম ইয়াকুল লাহু নূরু ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার জন্য কিয়ামতের দিন কোনো নূর থাকবে না, মুক্তির জন্য কোনো দলিল ও প্রমাণ থাকবে না, নাজাতের কোনো ওসিলা থাকবে না। কি অবস্থা হবে তার? সে বড় বড় অপরাধী ফেরাউনের সাথে তার
বন্ধুত্ব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যারা সালাতকে হেফাজত করতে পারে না তাদের সঙ্গী হবে কিয়ামতের ময়দানে কারুন ও ফিরআউন। সঙ্গী হবে কিয়ামতের ময়দানে তাদের জন্য ফিরআউন। ফিরআউন পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী। ফিরআউনের মতো নিকৃষ্ট অপরাধী কেউ আছে? নিকৃষ্ট অপরাধী কেউ আছে? কেউ নেই। ফিরআউন ও হামান ও উবাই বিন খালফ। হামান এবং উবাই বিন খালফদের মতো যারা বড় বড় অপরাধী বেনামাজিরা কিয়ামতের দিন তাদের সাথে থাকবে। বেনামাজির চূড়ান্ত শাস্তি হচ্ছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসির 39 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন, ফি জান্নাতি ইয়াতাসালুন। বিচারের পরে যখন নেককার বান্দারা জান্নাতে যাবে, বদকার বান্দারা জাহান্নামে যাবে, জান্নাতি বান্দারা একে অপরের সঙ্গে আলোচনা করবে জাহান্নামীদের সম্পর্কে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে তারা আলোচনা করবে। জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, মা সালাকাকুম ফি সাকর। ওহে জাহান্নামী, তুমি কি অপরাধ করেছিলে, কি পাপ তুমি করেছিলে, কি দোষ তোমার ছিল, যেই কারণে আজকে তোমাকে জাহান্নামের এই কঠিনতম স্থানে নিক্ষেপ করা হয়েছে। তখন এই জাহান্নামী ব্যক্তি, বেনামাজি ব্যক্তি জবাব দেবে কি জানেন? সে নিজে নিজে স্বীকার করবে আর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাই, আমি তো দুনিয়ার বুকে লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমার সম্মুখে, আমার সামনে আজান হতো, আমি হাসতে 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 রাস্তা অতিক্রম করে গেতাম। আমার সম্মুখে আজান হতো, আমি চায়ের দোকানে চা খেতাম। আমার সম্মুখে আজান হতো, আমি খাম খেয়ালি করে জীবনযাপন করতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, এজন্যই আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। বেনামাজি ব্যক্তি নিজে নিজে স্বীকার করবে। 2 নাম্বার অপরাধ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই বেনামাজি ব্যক্তি বলবে তাদের 2 নম্বর অপরাধ সম্পর্কে, আমাদের 2 নম্বর অপরাধ ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অঢেল সম্পদ দান করেছিল, কিন্তু আমরা দুস্থ গরিব যারা রয়েছে তাদেরকে খাদ্য দানে উৎসাহ ছিলাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকে যে আমাদের এই ভয়াবহ অবস্থা হবে, এই কিয়ামতের ভয়াবহ একটা দিন রয়েছে ময়দানে মাহশার, এই দিনকে আমরা স্বীকার করতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। যারা সমালোচনা করত নেককারদের সম্পর্কে, আমরাও তাদের সাথে সমালোচনায় জড়িত হতাম। এগুলো তাদের অপরাধ, নিজেরা স্বীকার করবে। এই যে অপরাধগুলো আমরা করেছি, এজন্য আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। বেনামাজি ব্যক্তির পরকালীন দুনিয়াবী শাস্তির একটি শাস্তি ভুলে গিয়েছিলাম, তা হলো বেনামাজি ব্যক্তি কখনো মক্কা বা মদিনায় প্রবেশ করতে পারবে না, মক্কার হেরিমে প্রবেশ করতে পারবে না। কারণ বাইতুল হারামে প্রবেশ করতে হলে বান্দাকে পবিত্র হতে হবে। কি হতে হবে বলেন? কি হতে হবে? আরো জোরে বলেন, কি হতে হবে? পবিত্র হতে হবে। আর যারা মুশরিক এবং কাফির তারা অপবিত্র, নাপাক। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র, নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। অতএব তারা এই বছরের পর থেকে, পরবর্তী বছর থেকে যেন তারা মক্কার বাইতুল হারামের নিকটেও তারা প্রবেশ করতে না পারে। আল্লাহর পক্ষ থেকে কঠিন নির্দেশ। মক্কায় ইসলাম কায়েম হওয়ার পূর্বে মক্কার ইহুদি, খ্রিস্টান, কাফির, বেঈমান, মুশরিকরা কি করত? তারা উলঙ্গ হয়ে বাইতুল হারামে প্রবেশ করতে এবং বাইতুল্লাহ তাওয়াফ করত। কিন্তু যখন ইসলাম বিজয় লাভ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বললেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে কি? নাপাক। অতএব ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম, তারা যেন এই মাসজিদুল হারামের নিকটবর্তীও আসতে না পারে। অথচ দেখা যায় আমাদের সমাজের প্রভাবশালী ব্যক্তি নামাজে দেখা যায় না, 5 ওয়াক্ত সালাতে তাকে দেখা যায় না, 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পড়ে না, আবার 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পড়ে না, মাগরিব পরে এশা পড়ে না, এশার পরে ফজর পড়ে না, জোহর পরে আসর পড়ে না। আপনাদেরকে একটা কথা বলি, বেনামাজি কাকে বলে? যে শুক্রবারে আসে তাকে কি নামাজি বলে? যে ঈদের দিন আসে তাকে নামাজি বলে? যে অলসতা করে নামাজ পড়ে তাকে নামাজি বলে? বেনামাজি তাকে বলা হয় যে অলসতা করে নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত পড়ে না, শুধু শুক্রবার করে আসে, শুধু ঈদের দিনে আসে। এরা সকলেই হচ্ছে বেনামাজির
অন্তর্ভুক্ত। এই সমস্ত বেনামাজের মধ্যে অনেক প্রভাবশালী কাকাকে দেখা যায়, তারা বছরে প্রত্যেক বছরে একটা করে ওমরা করে, আবার হজও করে আসে, বলে হুজুর আমি হজে গিয়েছিলাম, আমার জন্য দোয়া করবেন। আরে বেটা, তুমি যে নামাজি পড়ো, তুমি নাপাক, তুমি কাফের মুশরিক, তুমি আল্লাহর ভাষায় নাপাক, তুমি বাইতুল হারামে প্রবেশ করলে কিভাবে? তোমার জন্য শোভা পায় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন। পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নামাজ ত্যাগ করা। আমরা মনে করি জেনা ব্যভিচার করা বড় অপরাধ, আমরা মনে করি সুদ খাওয়া ঘুষ খাওয়া বড় অপরাধ, আমরা মনে করি মানুষকে হত্যা করা বড় অপরাধ, কিন্তু এই সকল পাপের চেয়েও সবচেয়ে বড় পাপ হচ্ছে নামাজ ছেড়ে দেয়া। এজন্য মুসলমান নিজেকে যদি মুসলিম দাবি করে থাকেন, যদি মনে করেন যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, তাহলে অবশ্যই সালাত আদায় করতে হবে। আর যদি আপনি বক্তব্য শোনার পরেও আসরের সালাতে আপনাকে প্রমাণ পাওয়া যাবে আপনি আসলে মুসলিম কিনা, আপনি আসলেই মুসলিম কিনা, আপনার শরীরে মুসলিমের রক্ত আছে কিনা। আপনি যদি আমার এই বক্তব্যের সঙ্গে মুনাফিকি করেন, তাহলে আপনি আমার সাথে মুনাফিকি করেন নাই। কথাগুলো কার কথা বলেছি আমি? আল্লাহর কথা। কার সঙ্গে মুনাফিকি করবেন? আল্লাহর সঙ্গে মুনাফিকি করবেন। অতএব আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে হেদায়েত দান করো এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করো। বলেন আমিন।